ক্লাবের সেক্রেটারি, সমাজসেবা অফিসার। এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের সকলের প্রিয় বসিয়াল নেতা মুরব্বীজন, চেয়ারম্যান উপজেলা পরিষদ আলমডাঙ্গা জনাব মোহাম্মদ আইয়ুব হোসেন মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান জনাব সালমান আহমেদ টন মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান। উপস্থিত রয়েছেন আমাদের, আমি শুধু পদবি বলে যাচ্ছি যেহেতু সময় খুবই কম, আমাদের কৃষি অফিসার, প্রাণী সম্পদ অফিসার। সঞ্চালনে রয়েছেন আমাদের এই প্রান্তের শামীম সাহেব। উপস্থিত রয়েছেন আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের জন্য আমরা এই সুন্দর একটি দেশ পেয়েছিলাম, বীর মুক্তিযোদ্ধা যারা সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, সকল কাজ আমরা করেছি, বীর মুক্তিযোদ্ধাদের সংক্রান্ত অনেক বিষয় সমাধান করেছি। আমাদের প্রিয় নূর মোহাম্মদ যোগ্য মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের ৭১-এর আরেকজন অগ্নিসেনা, যার অবদান মুক্তিযুদ্ধে সকলেই জানেন, জনাব মঈনুদ্দিন মহোদয়। সংক্ষেপে আমি নামটা বলছি। এবং আরো যারা বীর মুক্তিযোদ্ধা কিন্তু রয়েছেন। উপস্থিত রয়েছেন এই প্রান্তে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি কলেজের প্রিন্সিপাল মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের দপ্তরের প্রধান, যারা বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা রয়েছেন। এবং আরো উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা, যারা প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি সহ এবং অন্যান্য সুধীজন যারা রয়েছেন। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো আমার বক্তব্যের শুরুতেই, যেহেতু এটি ভাষার মাস, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, যার জন্য আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। তো এখানে আমি স্বল্প সময়ে আসলে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এরকমটি হয়, মানে খুব কম সময় হয়তো আমাদের চলে যেতে হয়। তো আমি সর্বশেষ তেরোখাদা উপজেলায় ওখান থেকে ফেয়ারওয়েল নিয়ে এসেছিলাম। আমার মনে আছে যে সেটি 11টায় শুরু হয়েছিল, সেই ফেয়ারওয়েল 3:30টায় শেষ হয়েছিল বিকেল। মানে বক্তব্য এত দীর্ঘায়িত হয়েছিল। এখানে যেহেতু সময় স্বল্পতা রয়েছে, সেটি সম্ভব নয়। অনেকেরই মনোভাব ব্যক্ত করতে চেয়েছিলেন, তো সেটি আসলে সম্ভব হয়নি। এবং যেটি আমরা হয়তো ভেবেছিলাম এডিসি অর্ডার হবে, সেটি আমাদের ব্যাচ এখনো শুরু হয়নি। ইউনো হিসেবে আমাদের পদায়ন হচ্ছে, আরো হয়তো কিছু বিলম্ব হবে। তো ইউনো পদটি আসলে যেটি মাঠ প্রশাসনের মূল যেটি চাল, যেটি বলা হয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি ইউনো এবং আরেকটি হচ্ছে ডিসি। এই দুটি পদই খুবই গুরুত্বপূর্ণ। তো সেটি ইউনো হিসেবেই সকলেই থাকতে চাই, না হলে ভিন্ন কোনো ক্যাপাসিটিতে। তো এখানে যেহেতু সরকারের নির্দেশে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় একটি অর্ডার করেছেন, সেটি মেনে নিয়ে সেটি আমাদের যেতে হবে। এটি আসলে চাকরির নিয়ম। তো এখানে এই ফেয়ারওয়েলে আমি কয়েক জায়গায় গিয়েছিলাম, অনেকেই আয়োজন করতে চেয়েছিল, সেভাবে আমি উৎসাহিত করি নাই। সবাই যেই কথাটি এখানে বলেছেন সেটি আসলে আমার জীবনের একটি প্রাপ্তি এবং এটি আসলে আমাকে বাঁচিয়ে রাখবে। এবং আমি যে জন্য এই চাকরিটি করছি, মানে শুধু অর্থের জন্য নয়, অফিসার হিসেবে নয়, মানুষের জীবনের আরো কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। সেটি কিন্তু আপনারা যেভাবে মূল্যায়ন করলেন, আমি মনে হয় যে এই পর্যন্ত কিছুটা হলেও আমি সফল হয়েছি। এবং আপনাদের যে অনুপ্রেরণামূলক কথা যেগুলো আপনারা বলেছেন, এগুলো আমার জীবনের পাথে হয়ে থাকবে। এটি আমার ড্রাইভিং ফোর্স, যেটি আমাকে পরিচালিত করবে ভবিষ্যতে। এই ধরনের যে কথাবার্তাগুলো বলেছেন। আলমডাঙ্গা উপজেলাটি আমার বাড়ি এখানে খুব কাছে। ওখানে আমি যখন যোগদান করেছিলাম তেরোখাদা এবং অনেক জায়গায় আমি এসিল্যান্ড হিসেবে কাজ করেছি। যশোরের 2টা স্টেশনে, শার্শা এবং কেশবপুর, এবং সাতক্ষীরার তালাতে এসিল্যান্ড হিসেবে কাজ করেছি। সেখানেও আমাকে মানুষজন একই আপনারা যেরকম ভালোবাসেন, ওখানেও কিন্তু বাসে। আপনারা কেউ গেলে ওখানে স্থানীয়ভাবে খোঁজ নেবেন, অনেকেই জানে। তো সেটি আসলে আমার প্রাপ্তি, যে মূলধনটি আমি মানে সঞ্চয় করার চেষ্টা করছি এভাবেই। তো ওখানে আমাদের এই আলমডাঙ্গার বিষয়টা একটু ভিন্ন ছিল। ওখানেও আমি যেটা বলতাম যে আমরা আসলে এলাকাতে থাকতে পারি না। এখানে আমরা দেখে আমাদের অনেক স্টাফ তার দূর সম্পর্কের আত্মীয় মারা গেলে দাফনে যায়, দমা ফেলে যায়। আমরা চাকরি সূত্রে কিন্তু যেতে পারি না। আমাদের এলাকাতে গ্রামে যারা আত্মস্বজন রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখা করতে পারি না। আমরা তাদেরকে বলি যে এটাই আমাদের আসলে গ্রাম, আমরা যেখানে আসছি এটাই আমাদের জন্মভূমি। সেকেন্ড জন্মভূমি হিসাবে কিন্তু আমরা এটা বিবেচনা করে থাকি, যে স্টেশনেই যাই। কারণ আমাদের পরিবার থেকে, সমাজ থেকে অনেকটাই বিচ্ছিন্ন থাকতে হয়।
সময় কখনোই হয় না। তো আলমডাঙ্গার বিষয়টা আরো বেশি স্পেশাল ছিল, কারণ এটি আসলে আমার একেবারেই নিকটবর্তী একটি উপজেলা। সবসময় আমি সেভাবে অনুভব করেছি। যদিও কথাবার্তায় হয়তো আপনারা বলেছেন, কিন্তু আমি যেটি চেয়েছিলাম যে কর্মের মাধ্যমে সেটি বোঝাতে, যে আসলে আলমডাঙ্গাকে বেশি ভালোবাসি অন্য যে কোনো উপজেলার থেকে। তো সেটি প্রথমে থমকে গিয়েছিল যেটি করোনা ভাইরাস কিন্তু আমাদের অনেক থামিয়ে দিয়েছিল। অনেকগুলো কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছিলাম, মিনি স্টেডিয়াম, সেটি তখনই কাজ শুরু হয়ে যেত, কিন্তু করোনা ভাইরাসের জন্য সেটি সম্ভব হয়নি। সেটা আমরা ব্যস্ত রেখেছিলাম প্রচন্ড রকম। তো সেই কর্মকাণ্ডে যারা এখানে সহযোগিতা করেছেন, আমাদের প্রথমে যদি বলি সাংবাদিক ভাইরা, খুবই ভালো মানুষ। আমাদের এখানে প্রেস ক্লাবে যারা সভাপতি, সেক্রেটারি এবং আরো যারা সাংবাদিক ভাইরা রয়েছেন, আমাদের সাংবাদিক শরীফুল ভাই সবসময় সে কিন্তু ছিল, জামশিদুল মনির সবসময় আমাদের একজন শুভাকাঙ্ক্ষী। প্রতিবেশী হিসাবে তারা আমাকে আরো বেশি ভালোবাসত। আমি যেহেতু পার্শ্ববর্তী একটি উপজেলার সন্তান, এই অনারশিপটা কিন্তু তাদের মধ্যে ছিল। তো এটা আসলে আমাকে অনুপ্রাণিত করেছে না, যেখানে আমি কাজ করতে সক্ষম হব। তারা হয়তো আমাকে কোনো ডিস্টার্ব সেভাবে করবে না, এটা আমার মধ্যে ছিল এবং তাই হয়েছে। তারা আমাকে কখনো ডিস্টার্ব করেনি, বরং আমার সকল কাজে সহযোগিতা করেছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যারা ছিল, সরকারি কলেজের প্রিন্সিপাল মহোদয়ের কথা বলতে হয়, উনি যেভাবে করোনার মধ্যে আমরা অনলাইন ক্লাসটি চালু রাখতে পেরেছিলাম, শতভাগ সফল না হলেও আমরা অনেকটাই সফল হয়েছিল। এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার টিমের যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং পুরো শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ ছিল, এবং আমি সেখানে গতকাল ফেয়ারও বলেছি, আমার সবচেয়ে যেটি আমার কর্মস্থলে যদি আমি কোনো দুঃখ পাই, কোনো কারণে হয়তো যদি ব্যথা পাই, সাথে সাথে আমি ওখানে আমার আগের স্টেশনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে চলে যেতাম এবং সেখানে ক্লাসে অনেক সময় আমি কাটিয়েছি তেরোখালে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যারা আছে সেখানে যাবেন। আলমডাঙ্গাতে সেই সুযোগটা আর হয়নি। সবচেয়ে পবিত্র অঙ্গন আমার কাছে মনে হয় যেটা শিক্ষাঙ্গন, সেখানে আমি যেতাম। এবং আমাদের এই করোনা ভাইরাসের সময়ে আমাদের বিশেষ করে আমাদের যারা মাঠ পর্যায়ের জনপ্রতিনিধি যারা রয়েছেন, এবং আমাদের মাননীয় এমপি মহোদয়ের কথা বলতে হয়, এবং আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কথা বলতে হয়, যে করোনা ভাইরাসের সময় তারা যেভাবে সহযোগিতা করেছে, আমাদের অফিসাররা যেভাবে আমরা টিম গঠন করে দিয়েছি, তারা কিন্তু মনে প্রাণে সেভাবে কাজ করেছে। প্রত্যেক ওয়ার্ডে আমাদের ট্যাগ অফিসার ছিল, এবং সারা দেশে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের এখানে তেমন কোনো ঘটনা ঘটেনি। এই জন্য আমরা সকলকে, সাথে যারা সংশ্লিষ্ট ছিল সকলকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপরে আমাদের যেটি উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড, করোনা ভাইরাসের প্রভাব যখন একটু কমতে শুরু করলো, সেটি আমরা চেষ্টা করেছি উন্নয়নমূলক কর্মকাণ্ড কিছু পরিচালনা করতে। তো সেখানে আমাদের বিশেষ করে আমাদের মাসুদ রানা তুহিন প্রচার সম্পাদক ছিল। আমরা এমপি মহোদয়কে অনেক মেসেজ পাঠিয়েছি তার মাধ্যমে, গুরুত্ব বোঝানোর জন্য, ভালো করে ব্যাখ্যা করে বোঝানোর জন্য যে এই কাজটা এইভাবে করতে হবে, এটি করা প্রয়োজন আমাদের আলমডাঙ্গার উন্নয়নের জন্য। তো সেখানে আমরা যেটি পার্কের যে বিষয়টি ছিল, যেহেতু আমরা বাঙালি, আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতেই হবে, একটি ইচ্ছা ছিল যে এখানে একটি শিশু পার্ক করা, যারা বিনোদন নেবে এবং একই সাথে মুক্তিযুদ্ধের স্মৃতিটা তারা জেনে যাবে। সেখানে আমরা জমিটি উদ্ধার করতে আমাদের দীর্ঘ সময় চলে গিয়েছে, কাগজপত্র সংগ্রহ করে। পানি উন্নয়ন বোর্ডের কিছু জায়গা আমরা নিয়েছি, খাস জমি নিয়েছি, এবং আমাদের জিকে ক্যানেলের যে পার্ক যেটি, সেটিও আমরা ব্যবহার করার চেষ্টা করে একটি সুন্দর দৃষ্টিনন্দন পার্ক করতে চেয়েছি, পৌরসভাকে মানুষের বিনোদন দেওয়ার জন্য তথা উপজেলার সকল মানুষকে বিনোদন দেওয়ার জন্য। তো সেটি যাই হোক, সবাই প্রয়োজন হয়, আমরা সেই কাজটা এগিয়ে দিতে পারিনি। আপনারা যদি সচেষ্ট হন, আমি আশা করি যে অবশ্যই এই কর্মকাণ্ডকে আপনারা এগিয়ে নিতে সক্ষম হবেন, কারণ জমির বিষয়টি ছিল সবচেয়ে দুরূহ বিষয়। মাননীয় সংসদ সদস্য মহোদয় এই বিষয়ে খুবই আন্তরিক রয়েছেন, আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় আন্তরিক রয়েছেন। তো এই কাজটি আমাদের করা অত্যন্ত জরুরি। আমাদের পৌরসভার অনেক কাজগুলো যেগুলো এখনো অবশিষ্ট রয়ে গেছে, সেগুলো আমরা করতে পারি নাই, সেটাও আমরা ভবিষ্যতে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আমরা হয়তো একটু শুরু করে দিয়ে গেলাম, বাকি কাজটা আপনারা নিশ্চয়ই এটা করতে পারবেন সকলে যদি আন্তরিক হন। আর আমার এখানে উপজেলা পরিষদের আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় যেটি বললেন, করোনার সময় তার যে কর্মকাণ্ড ছিল, তার যে সংগঠনটি ছিল, সেটি আমরা
ব্যবহার করার চেষ্টা করেছি সামাজিক দূরত্ব নির্ধারণে, ভ্রাম্যমাণ বাজার ব্যবস্থাপনা ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমরা কিন্তু তার মাধ্যমে এই কাজগুলো আমরা করার চেষ্টা করেছিলাম এবং শুরু থেকেই সে খুব বেশি আন্তরিক ছিল যে কিভাবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমানো যায়, যে কোনো পদ্ধতিতে আমরা যেন অ্যাপ্লাই করি, ফোর্স প্রয়োগ করে হলেও মানুষকে যেন ঘরে রাখে, এই বিষয়ে সে যথেষ্ট আন্তরিক এবং সক্রিয় একজন কর্মী ছিল, একজন ভাইস চেয়ারম্যান এবং ছাত্রলীগের একজন নেতা হিসেবে। তো সেই জন্য তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান তিনিও অনেক সবসময় আমাদের পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন। আমরা হয়তো বিকেলে সেখানে বলবো, সেখানে কিছু কথা হবে, এই জন্য এখানে আর বেশি কথা আমি বলছি না। এবং একই সাথে আমাদের চেয়ারম্যান মহোদয় আজকে প্রধান অতিথি, তিনি সবসময় বলতেন যে আমার ইউনত আমার নাতির বয়সে, তো আমাদের ইচ্ছা হতো আসলে তাকে দাদু বলে ডাকি, কিন্তু চাকরির প্যাটার্নে এটি আসলে সুযোগ নাই, অফিসিয়াল প্যাটার্নে তাকে ডাকতে হয়। আমাদের নূর মোহাম্মদ জকু, যিনি আসলে আমাদের প্রায় বাবার বয়সে এরকম, তো সেই সম্বোধনটা কিন্তু আমরা করতে পারি নাই বিভিন্ন কারণে, যেহেতু অফিসিয়াল প্যাটার্ন একটু ফলো করতে হয়। সে কিন্তু মনের মধ্যে সবসময় এটি ছিল। তারা অত্যন্ত মানে আপনজন ছিল আমাদের কাছে, আমিও ঠিক ওইভাবে আপন করেই নিয়েছিলাম। কারণ মুক্তিযুদ্ধ সংক্রান্ত কাজগুলো খুব সেন্সিটিভ হয়, তো সেই কাজগুলো আমরা যথাসাধ্য ভালোভাবে করার চেষ্টা করেছি এবং অপর যেসব কাজগুলো ছিল, মাদক, তারপরে হচ্ছে অন্যান্য যে সমস্যাগুলো, সেগুলো আমরা আপনাদের সহযোগিতায় করতে সক্ষম হয়েছি। তো আমার আসলে এই চাকরিতে আমাদের একটা জন্য আমরা উদ্গ্রীব থাকি, সেটি হচ্ছে যে বেতন নাই, যেটি আমরা আসলে সম্মানটা কিন্তু চাই। অনেকেই কিন্তু অনেক হাই স্যালারি চাকরি, বেতন চাকরি ছেড়ে কিন্তু এই পদে এসেছে শুধু একটি মাত্র কারণ, যেখানে হয়তো সম্মান রয়েছে, মানুষের জন্য কাজ করার সুযোগ রয়েছে, কাছে থেকে কাজ করার সুযোগ রয়েছে। তো সেটি কিন্তু এই জন্যই কিন্তু আমরা মূলত আসি, যে আমার অর্থের প্রয়োজন নাই, সম্মানটি আসলে পৃথিবীতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেটি আসলে আমরা করার চেষ্টা করছি। এবং অনেকে হয়তো বলেছেন যে এখানে অনেক বড় পদে আমি যাব, হয়তো আপনাদের দোয়া থাকলে যেতেও পারি। এবং আমরা এটাও বিশ্বাস করি যে শুধু ডিসি কমিশনার সেক্রেটারি হলেই তিনি সফল, আর কেউ সফল না, এটাও আমরা বিশ্বাস করি না। এবং এখানে একজন আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় যদি বললেন যে স্বল্প সময় যদি আমি যতটুকু কাজ করে যেতে পারি ভালো কাজ, সেটি কিন্তু স্মরণে করে রাখবে। যেটি হবে আমি অনেক বড় পদে যেতে পারি, হয়তো অত ভালো কাজও হয়তো করতে পারবো না, কিন্তু আমি যতদূর যেতে পারি কিছু ভালো কাজ করলে শেষ জীবনে এটি আমার আসলে সঞ্চয় হবে এবং সেটি আমাকে বাঁচিয়ে রাখবে এবং এটি আমাকে ভালো রাখবে এবং সুস্থ রাখবে। এই জন্য আমি স্ট্যান্ডার্ড অন্য কিছু আমি ফলো করি না, সব জায়গায় যেটি আমি বলি। কেউ হয়তো বলতে পারে যে আমাকে ইউন এরকম, আপনি এভাবে কেন চলছেন। অনেক শিক্ষক এরকম দেখা যায় খুব হতাশ হয় যে আমাদের এই অবস্থা, বা আমরা কিভাবে চলবো, হ্যাঁ অমুক শিক্ষক এইভাবে চলে। আমি তো বলি খারাপ জিনিসটাকে আমি স্ট্যান্ডার্ড হতে পারি না, মডেল হতে পারি না। তো আমরা আমাদের মতো করে নিজের একটি জগৎ সৃষ্টি করব এবং সেই জগতে যেখানে শুধু সুন্দরেরই প্রাধান্য থাকবে, কোনো অসুন্দর নোংরা কোনো কিছু প্রাধান্য থাকবে না। দূরত্ব নিলে সবাই আসবে। হ্যাঁ, এবারে ক্রেস্ট দিচ্ছেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে ডক্টর মামুন, স্বাস্থ্য বিভাগের পক্ষে ডক্টর মামুন ক্রেস্ট তুলে দিচ্ছেন বলেন। হয়তো হাত ধরো না, তো এটা বাড়িতেই না হয়। এখানে দাঁড়িয়ে ভিতরে যারা আছেন ভিতরে থাকেন। ক্রেস্ট এবং উপহার একসাথে পারবেন না। স্যার দূরত্ব নেন সবে। ডাউন আটকে গেল।
যাদের সমন্বয়ে প্রশাসনের কাজ কাম উন্নয়ন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সোনার বাংলা গড়ার জন্য, সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ, বাংলা সোনার বাংলায় পরিণত করবে, সেই রকম অফিসার, উপজেলা নির্বাহী অফিসার যে আমাদের জনাব রিদন আলী, যে একজন সৎ মানুষ ছিল। আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে এই 1 বছর 7 মাসের মধ্যে আমি যতটুকু অনুভব করেছি, উনি সবাইকে নিয়ে সমন্বয় করে এই উপজেলা উন্নয়ন কাজ ত্বরান্বিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু এত অল্প সময়ের মধ্যে তার কাজগুলো সমাপ্ত না করে 2 বছর 3 বছর, আমি জানি যে 3 বছর থাকে। তা অন্তত এমন কি হলো, আমি ডিসি সাহেবকে বলছি যে আপনার এমন কি হলো যে আর 6 মাসই ডাকেন। উনি তো বলছেন যে বিভাগীয় কমিশনার করেছে, আমি তো করে দিই। বললাম আপনি ডিসি, আপনাদের উপরেই তো সবকিছু সরকার চলছে, তা আপনি বুঝবেন না যে একটু এখানে থাকা দরকার, তার কাজগুলো তো শেষ করে যাবে, 6 মাস সময় দেবে, তাহলে দেখবো আপনার কথা মনে রাখবো। উনি এইরকমই রেখেছেন যে ওনাকে রিলিজ করে দিয়েছে। এখন কথা হলো উনি একটা ভালো মানুষ ছিল, ভালো অফিসার, ওনার কথা আমরা স্মরণ রাখবো। উনি এলাকারই মানুষ, যেখানেই যান উনি বাংলাদেশ একটা ছোট্ট দেশ, হ্যাঁ, বাঙালি জাতি একে উচ্চ শিখরে পৌঁছানোর জন্য যে 41 সালের মধ্যে একটা উন্নত দেশে পরিণত হবে, তার এক ধাপ আগিয়ে গিয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধ উন্নয়নশীল দেশের দিকে সেই কাজে উনি যে সাহায্য করেছেন। আর আমরা নির্বাচিত প্রতিনিধি এবং উপজেলার কর্মকর্তা কর্মচারী, যারা প্রশাসনের লোক, সবাইকে নিয়ে উনি যেভাবে আগিয়ে যেতেছিলেন, কিছুদিন ওনার এই উপজেলায় থাকা দরকার ছিল। তো যখন আমাদের কিছু করার নেই, তখন আমরা এই দোয়াই করব যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এই দেশে আপনি যেখানেই থাকেন আমাদের কথা মনে রাখবেন। আমাদের উপজেলাকে আপনার প্রশাসনের ক্ষমতা দিয়ে আপনি সর্বোচ্চ সচিব পর্যায়ে যাবেন। আমরা দোয়া করি আপনার দ্রুত একের পর এক প্রমোশন হয়ে সচিব হয়ে আপনি সুনামের সঙ্গে বিদায় নেবেন, বাংলা চাকরি জীবনে অবসর নেবেন। আর আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। আমাদের কথা স্মরণ রাখবেন, আমাদের পরামর্শ দিয়ে আমাদের উপজেলাকে যা আপনি দূরে থেকেও আমাদের পরামর্শ দিয়ে আগিয়ে নেবেন। আপনার কাছে আমরা এই আশাবাদ করি। আর আপনি ভালো থাকেন, আপনার কর্মময় জীবন আরো সুন্দর হোক, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আমি দোয়া করি আপনার সঙ্গে অল্প সময়ের মধ্যে মিশে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার দ্বারা আপনি কোনো আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। কারণ একটা হচ্ছে আল্লাহর হক, একটা বান্দার হক। কারণ আর সুযোগ পাবো কিনা, ছোট হোক আর বড় হোক, এটা বিষয় নয়। যদি কেউ কোনো বান্দার কাছে অপরাধ করে থাকে, সেই বান্দা যদি তার ক্ষমা না করে দেয়, তাহলে সে যত ইবাদত বন্দেগী ভালো কাজই করুক না কেন, সে জান্নাত পাবে না। আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি, সেই জন্য ক্ষমাটাই আমাদের দরকার। আগে আপনাকেও আমরা ক্ষমা করে দিলাম। আপনি ভালো থাকেন, আপনি আপনার সংসার নিয়ে, আপনার পরিবার পরিজন নিয়ে, আপনার স্ত্রী ছেলে সকলকে নিয়ে আপনি ভালো থাকেন। উন্নত জীবন আরো বেশি থেকে উন্নতি হোক। আপনি কর্মময় জীবনে একজন সুদক্ষ অফিসার হিসেবে পরিচিতি লাভ করবেন। এই স্বল্প সময়ে উনি যত গল্প তৈরি করেছেন তা এরকম একটি ক্ষুদ্র মঞ্চে বলা সম্ভব নয়। আমরা
নির্বাচিত হওয়ার পরে আলমডাঙ্গা যখন পরিবেশ ছিল অস্থিতিশীল, আমরা এখানে আসার যোগদান করার পরপরই তৎকালীন ইউনো মহোদয় আকস্মিকভাবে বিদায় গ্রহণ করেন। তারপরে একজন ভারপ্রাপ্ত হিসেবে চুয়াডাঙ্গা সদরের ইউনো মহোদয় কিছুদিন দায়িত্ব পালন করেন। তারপরেই উনি আসেন সম্ভবত আমাদের যোগদানের 3 থেকে 4 মাস পর, 4 কিংবা 5 মাস এরকম সময় উনি যখন আসেন ওনার সাথে পরিচয় হয়। একটু বলতে গেলে ওনার কিছু বন্ধু শিক্ষা জীবনে, কলেজ জীবনে, ওনার বিশ্ববিদ্যালয় জীবনে কিছু বন্ধুর সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। উনি যখন এখানে আসেন তারা আমাকে ফোন করে যে এরকম আমাদের একজন বন্ধু গেছেন। উনি অত্যন্ত শিক্ষা জীবনে কৃতি শিক্ষার্থী ছিলেন, মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার বন্ধুরা তার ব্যাপারে বলেছিল অত্যন্ত মেধাবী, বিনয়ী এবং সৎ একজন মানুষ। তো আমি আসলে তার সহপাঠী যারা ছিলেন তাদের যে সুন্দর মন্তব্য ছিল, এটার আমরা আমি নই, শুধু আমার মনে করে আলমডাঙ্গাবাসী সেই মন্তব্যের প্রতিফলন পেয়েছে। আমরা এখানে উপজেলা পরিষদ, এই উপজেলা পরিষদের আমাদের চেয়ারম্যান এবং ইউনো মহোদয় সবথেকে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি। আমরা কেউ কাউকে ছাড়া চলতে পারি না, এটাও আমাদের একটি পরিবার। উনি যখন এখানে জয়েন করেন সেই সময় আমাদের প্রথম যে সমস্যা দেখা দেয় সারা বাংলাদেশে ডেঙ্গু জ্বর, এডিস মশার কারণে ডেঙ্গু জ্বরের প্রকোপ। প্রথম অভিযান শুরু হয় ওনার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। উনি আলমডাঙ্গার প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকদের সহ রাজনীতিবিদ যে যে স্থানে আছেন সকলকে সমন্বয় করে উনি প্রথম পদক্ষেপ দেন আলমডাঙ্গার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, যেটা অনেকাংশে আমরা পৌরসভায় সফল হয়েছি ওনার তৃপ্ত পদচারণায়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যখন আমরা আলমডাঙ্গাকে সুন্দর একটি পরিকল্পনার মধ্য দিয়ে সাজাতে যাচ্ছিলাম, ঠিক তখনই বৈশ্বিক মহামারী শুরু হয়। করোনার যে হিংস্র ধারা পুরো বিশ্ব সহ আলমডাঙ্গা অচল হয়ে পড়ে। যখন মানুষ ঘরবন্দি, মানুষ যে যে অবস্থানে আছে সে অবস্থানে বন্দী ছিল, শুধু বন্দী ছিল না আমাদের ইউনো মহোদয়ের পদচারণা। উনি আমাদেরকে সাথে নিয়ে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ওনার সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে উনি পুরো আলমডাঙ্গা উপজেলাতে আমাদের এই উপজেলার মানুষকে সেবা দেওয়ার জন্য, বিশেষ করে গরিব দুস্থ মানুষদের কাছে যেই ত্রাণের সহযোগিতা ছিল, অত্যন্ত সততার সহিত সুষ্ঠু বন্টনের মাধ্যমে উনি মানুষের দোরগোড়ায় পৌঁছিয়ে দিয়েছেন। আমি আলমডাঙ্গাবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ দেব, আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। ওনার ওই সময়ে ওনার সম্বন্ধে যে মন্তব্যগুলো এসেছিল, প্রথম মন্তব্য ছিল উনি একজন সৎ মানুষ। আমরা তার প্রথম নজির পাই এই পদচারণায়। আমরা উপজেলা পরিষদে আছি, অনেকগুলো কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত। আমি উচ্চ কণ্ঠে বলতে পারি, আজ পর্যন্ত, এখন পর্যন্ত ওনার কোন কাজে আমরা অস্বচ্ছতা বা কোন দুর্নীতির কোন বিষয় লেশ মাত্র আমরা দেখতে পাইনি। আমি ওনাকে প্রাতিষ্ঠানিকভাবে এই পরিষদের পক্ষ থেকে উনি একজন সৎ অফিসার, এই কথা আমি নির্দ্বিধায় বলতে পারি। অফিসার হিসাবে উনি অত্যন্ত সৎ এবং ব্যক্তি মানুষ হিসাবে উনি বিনয়ী। চলার পথে আমাদের কিছু সময় ভুল বোঝাবুঝি হয়েছে, উনি তাৎক্ষণিক ওনার
ব্যক্তিগত কিছু ক্যারিসমেটিক যোগ্যতায় উনি সেটা পূরণ করেছেন। আমরা ওনার আচরণে মুগ্ধ হয়েছি। যে কথায় ওনাকে বলেছি, উনি অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের প্রত্যেকটি কথা উনি শুনেছেন এবং কোন বিষয় হলে উনি আমাদের সাথে ব্যক্তিগতভাবে পরামর্শ করেছেন, অফিসিয়ালি পরামর্শ করেছেন। কি করতে ওনার মাথার ভিতরে সবসময় ছিল কি করতে হবে, নতুন কি করা যায়, আলমডাঙ্গাকে কিভাবে সাজানো যায়। উনি একজন ব্যক্তিজন জীবনে এবং ওনার কর্মজীবনে সৃষ্টিশীল সৃজনশীল মানুষ। আমি মনে করি উনি যেখানেই যাবেন ওনার কর্মজীবনে উনি যেটা যেভাবে করে এসেছেন এটা যদি ধরে রাখেন, এরকমই যদি ওনার সৃজনশীলতা দিয়ে, ওনার সততা দিয়ে, ওনার কর্মনিষ্ঠা দিয়ে কাজ করেন, আমি মনে করি উনি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে উনি পৌঁছিয়ে যাবেন। আমরা আলমডাঙ্গাবাসী আমরা আপনার জন্য দোয়া করি, আপনি যেন আপনার কর্মজীবনে সর্বোচ্চ শিখরে পৌঁছে এই জাতি এই দেশকে সেবা দিতে পারেন। আরেকটি বিষয় বলি, ওনার বাড়ি আমাদের পার্শ্ববর্তী উপজেলায়, খুব বেশি দূরে নয়, হয়তো 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে। আমি ওনাকে সবসময় বলতাম, দেখেন আমরা কিন্তু আপনার শুধু উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দেখি না, দেখি এই এলাকার সন্তান হিসাবে আপনার আলমডাঙ্গার প্রতি কিন্তু অন্য জায়গায় যেটুকু করবেন না কেন আলমডাঙ্গাতে মনে আপনার এক্সট্রা কিছু দায়িত্ব আছে। উনি সবসময় এই এলাকার সন্তান হিসাবে নিজেকে দেখেছেন, আলমডাঙ্গার ইউনো হিসাবে উনি নিজেকে কখনো ভাবেননি। উনি কর্মক্ষেত্রে ওনার সব থেকে বড় যে জিনিসটা ওনার কর্মনিষ্ঠা। উনি প্রত্যেকটা কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে করেছেন, সময়কে মূল্য দিয়েছেন। অনেকগুলো পরিকল্পনা ছিল, অনেকগুলো কাজ উনি হাতে নিয়েছিলেন। তার ভিতরে খুব গুরুত্বপূর্ণ ছিল বদ্ধভূমি শিশু পার্ক, যেটা আমাদের এমপি মহোদয়, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় সহ উনি সকলকে সাথে নিয়ে এটি করার জন্য আমরা প্রায় সেটা তার প্রান্তে চলে এসেছি। শুধু এটা নয়, আলমডাঙ্গার যে আমাদের বঙ্গবন্ধু শেখ রাসেল মিনি স্টেডিয়াম হবে, এটার জন্য ওনার সাথে যখন আমরা পরামর্শ করি উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছিলেন। সেই মোতাবেক উনি যখন যে মিটিং এ যেভাবে বলেছেন সেভাবে সবাই প্রস্তাব দেওয়া হয়েছিল। উনি ওটার জন্য আলাদা মিটিং করেছিলেন এবং কি একটি মিটিং এ আমাদের এমপি মহোদয়কে উনি উপস্থিত করেছিলেন। আমি বলবো এটা ওনার কর্মজীবনের দক্ষতা। আজকে হয়তোবা আমরা আসলে জানি না কি কারণে কেন ওনাকে এইভাবে আমাদের মাঝ থেকে বিদায় নিতে হচ্ছে। হ্যাঁ, চাকরি জীবনে সরকারি যারা চাকরি করেন অবশ্যই আপনাদের চাকরি হলো বদলির চাকরি, বদলি হতে হবে, কিন্তু সেই বদলির একটি রিজন থাকতে হবে। এতগুলো উন্নয়নমূলক কাজ যিনি সততার সাথে গ্রহণ করেছেন, তার এই জাতীয় বদলি কোনোভাবে কাম্য নয়, এতে সুশাসন ব্যাহত হয়। আমি বলবো আজকের এই মিটিং এর মধ্য দিয়ে, জানি না এই কথা কতদূর যাবে, আমি বলবো একজন সরকারি অফিসার যে এলাকায় কাজ করবেন তার ভালো মন্দ বিচার করার, তার ভালো মন্দ বলার একটি জায়গা এই এলাকার জনপ্রতিনিধিদের রাজনীতিবিদদের রাখতে হবে। ওনার মতো একজন অফিসার কাজের মানুষ উনি থাকলে আমরা মনে করি যে কাজ অন্য কোনো ভাবে 1 মাস লাগবে, আমি মনে করি ওনার কাছে সেটা 10 দিন লাগবে। আমাদের কাছে মনে হয়েছে ওনার মতো অফিসার আমাদের প্রয়োজন। উনি যেখানেই যাবে সেখানে ওনার তো পদে যেটা সেটা তো বজায় থাকবে, কিন্তু আমাদের দরকার হলো কাজের মানুষ। এই উপজেলায় ওনার মতো একজন কাজের মানুষের খুবই প্রয়োজন। উনি তার সাক্ষ্য রেখে গেছেন। আসলে বিদায়ের সময় অনেক কথা ওনার বললাম, কথা বলে শেষ করা যাবে না। এইভাবে আমি মনে করি প্রত্যেকটা জায়গায় উনি সাক্ষ্য রেখেছেন। আসলে পরিশেষে আমি বেশি কিছু বলবো না, একটি কথা বলবো, ওনাকে আমি শুধু ইউনো হিসাবে, ইউনো মহোদয় হিসাবে দেখিনি, আমি বড় ভাইয়ের চোখে দেখেছি, আমার একজন গুরুজন হিসাবে দেখেছি। উনি ওনার সাথে যে কোনো ব্যাপারে আমি পরামর্শ করতাম, খুব সুন্দর যৌক্তিক উনি সবসময় ধারণা দিতেন, সুন্দরভাবে উনি পথ দেখিয়েছেন। তো আমি আর মানে ওনার সার্বিক ওনার পরিবারের মঙ্গল কামনা করি, দোয়া করি উনি যেন প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে উনি যেন অধিষ্ঠিত হন এবং সেখান থেকে আমি জানি আলমডাঙ্গাকে শুধু উনি ইউনো হিসেবেই নয়, যখন উনি প্রশাসন অনেক বড় কর্মকর্তা হবেন সেই জায়গা থেকে এই আলমডাঙ্গা তথা চুয়াডাঙ্গা জেলাকে সেবা করতে পারবেন। আমি ওনার কাছে এটা প্রত্যাশা রাখবো। আলমডাঙ্গাকে আপনি যেভাবে ধরেছিলেন
এভাবে মনে রাখবেন, এলাকার মানুষ আপনার কথা দীর্ঘদিন মনে রাখবে। অনেকটা দৃশ্যমান কাজ করেছে, যেটা হয়তো অনেকের কথায় এসেছে, আবার অনেকের কথায় আসেনি। আমি সেগুলোই একটু অবতারণ করব। বিশেষ করে স্যার আসার পরে দেখেছি মাছ বাজার এবং কাঁচা বাজার খুব খারাপ অবস্থা ছিল, সেটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছে স্যার, এবং স্যার কঠোর পরিশ্রম করেছে এই কাজটা করার জন্য। বর্তমানে একটি আলমডাঙ্গার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বৌদ্ধভূমি পার্ক, এই কাজের ইতিমধ্যে প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। স্যারকে এই জন্য আজীবন আলমডাঙ্গাবাসী মনে রাখতে মনে করি। এছাড়া কিছুদিন আগে ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় 50 জন ভূমিহীন এবং গৃহহীন মানুষকে আবাসনের ব্যবস্থা করেছেন। স্যার শতভাগ স্বচ্ছতা, দক্ষতা, নৈতিকতার মাধ্যমে এই কাজটি সম্পন্ন করেছেন। বিশেষ করে আমরা দেখতে পাই চুয়াডাঙ্গা যেতে গেলে দেখি যে মুন্সিগঞ্জ রেলগেট সংলগ্ন যে রাস্তা, এই রাস্তাটা অত্যন্ত ন্যারো ছিল, সেই রাস্তাটা ইতিমধ্যে সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়েছে স্যারের ঐকান্তিক প্রচেষ্টায়। আরো আমি দেখেছি স্যার মাদক এবং বাল্য বিবাহে এই কাজে তিনি চরমভাবে কাজ করেছেন। মাদক সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে এবং বাল্য বিবাহ সর্বনিম্ন রেটে নিয়ে আসতে সক্ষম হয়েছে। আমি মাঝে মাঝে দেখেছি স্যার আমাকে বলেছে, সমাজ অফিসার আপনি কোথায় কিছু খাবার জব্দ করেছি, এই খাবারগুলো এতিমখানায় দিতে হবে। আমি সাথে সাথে স্যারের চাকরির একটা রুলস, কি বলবো, আমাদের অনেক কষ্ট পাচ্ছি। আমরা যখন নতুন আসি পরিষদে, মাস খানিকের মধ্যে মনে হয় আমাদের ইউনো মহোদয় এখানে যোগদান করে। তো ওনাকে অনেক বিষয়ে আমরা আলোচনা করেছি, বা যে কোনো সমস্যা ওনার কাছে গিয়েছি, মনে হয়েছে যে আমাদের বাড়ির যেমন ফ্যামিলি আমরা আলোচনা করি বা সমাধান পাই, ওনার কাছে গেলে উনি আমাদেরকে এরকম আচরণই করেছেন। এক কথায় উনি অনেক ভালো মানুষ, এবং সব থেকে আরো বড় কথা উনি সৎ মানুষ, সৎ নির্ভীক একজন মানুষ। আমি বেশি কিছু বলবো না, আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন, ওনার ফ্যামিলিকে ভালো রাখেন। আর উনি যেন আমাদেরকে মনে রাখে, আমরা আমাদের এই আলমডাঙ্গাকে যেন মনে রাখে, যেন না ভুলে যায়। আর আমরা তো মনে রাখবো অবশ্যই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আবার হয়তো এখানে অন্যজনকে পাবো, কিন্তু উনি যে শূন্য স্থান আমাদের মধ্যে রেখে গেলে এই শূন্য স্থান পূরণ করা খুব দুর্বল হবে। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই উপজেলা চেয়ারম্যান মহোদয় বললেন আমি উপজেলা চেয়ারম্যান, অথচ আমি জানতে পারলাম না আমার অফিসার চলে যাচ্ছে। কেন, কিভাবে, হঠাৎ করে চলে যাচ্ছে? আমাদের তো একটু জানা দরকার ছিল। আসলে স্বাধীন বাংলাদেশে এইটাই হওয়া উচিত ছিল, কিন্তু তা হচ্ছে না। অনেক বৈষম্য আমরা লক্ষ্য করছি। এখন এই বৈষম্য দূর করে যদি আমরা সত্যিকার অর্থে চেইন অফ কমান্ড মেনটেন করতে পারতাম, তাহলে আমাদের এই অবস্থা হতো। তো যাই হোক, আমি বিদায়ী অতিথির পথ পিছু করতে চাই না। আমি তাকে দোয়া করি তিনি যেখানেই যান সুস্থ থাকুন এবং এই দেশের জন্য ভালো কাজ যেভাবে তিনি করছেন এমনি ভাবে ভালো কাজ করে তিনি এগিয়ে যাবেন, এবং আল্লাহ যেন তাকে উত্তরোত্তর তার সফলতা দান করেন এবং এই দেশের একজন বড় কর্ণধার হিসাবে এই জাতিকে সেবা করতে পারেন। প্লাস হচ্ছে যে এখানকার জিওগ্রাফিক্যাল কারণেই আমাদের উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স, এটা শহর থেকে 8 কিলোমিটার দূরে। এখানে যারা উপস্থিত সকল দপ্তর প্রধান আছেন তারা সবাই এখানে 1 থেকে 2 কিলোমিটারের এই বৃত্তের মধ্যেই থাকেন। এজন্য হয়তো বা স্যারের সাথে বাকি সবার সম্পর্ক ভালো, আমাদের হয়তো একটু দূর। প্লাস আমি একজন জুনিয়র অফিসার হিসেবে স্যারের সাথে আমার অত ইন্টিমেসি কিংবা ইন্টারাকশন থাকার কথা না। তারপর আমার সাথে স্যারের যে যে জায়গাতে ইন্টারাকশন হয়েছে সেগুলো আমি একটু বলি। আমাদের 1 বছর আগে আনুমানিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছিল শৃঙ্খলাজনিত কারণে।
সেই সময় স্যার আমাদের যথেষ্ট পরিমাণ হেল্প করেছিলেন। ওনাদেরকে আমরা খুব জানিয়েছি স্যারকে আমরা সেই 2-3টা দিন, এবং উনি সবকিছুতে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেছিলেন আমাদের ওই সময়টাতে। এই জন্য স্যারকে থ্যাংক ইউ। সেকেন্ড আরেকটা হচ্ছে যে গত 1 বছর ধরে আমাদের স্বাস্থ্য জনিত কারণে পুরো পৃথিবীটা ভুগছে। গত 1 বছর ধরে অন্যান্য সকল ডিপার্টমেন্টকে ছাপিয়ে আমাদের নিডগুলোই সবচেয়ে বেশি ছিল। তো আমাদের এই যে কোভিড-19 মহামারী চলাকালীন সময়ে স্যার আমাদের যখন যা আমরা বলেছি, যেখানে যা কিছু অ্যারেঞ্জমেন্ট লেগেছে সবকিছুতে স্যার একদম তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেছেন। মানে তিনি যতটা অ্যাভেলেবল থাকা দরকার ছিল ঠিক ততটাই অ্যাভেলেবল ছিলেন। তো ঠিক সেই জন্য স্যারকে আবারও থ্যাংক ইউ। আর সময় যেহেতু কম, সবার লাস্টে আমি আমার জাস্ট শেষ কথাটা বলি, সেটা হচ্ছে যে সঞ্জীব চট্টোপাধ্যায় তার লোটা কম্বল নামে একটা উপন্যাস আছে, অনেক বড় একটা উপন্যাস, প্রায় 1500 পেজের উপন্যাস। সেই উপন্যাসটা শুরু হয়েছে একটা কথা দিয়ে, যে আমরা পৃথিবীতে কেন আসি। তো ওইটা শুরু কথা ছিল যে দুনিয়াতে যখন এসেছিস দেয়ালে একটা দাগ রেখে যায়। এই কথাটা ছিল স্টার্টিং সেন্টেন্স। তো আমার মনে হয় যে আমাদের সদ্য বিদায়ী স্যার সবার মনে অনেক বড় একটা দাগ রেখে যাচ্ছেন। তো সেই দাগটা আমাদের মনে সারা জীবন থাকবে, এবং আমাদের কম্বাইন্ড সবার যে স্মৃতি সেই দাগটাও স্যারের মনে থাকবে, এটাই আমাদের কামনা। স্যারকে আবারও থ্যাংক ইউ জানি আমার সংক্ষিপ্ত বক্তব্য।